আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সুন্দরবনের গভীরে। এখানে কয়েকটা রিসোর্ট আছে। এর মধ্যে আমরা আছি ম্যানগ্রোভ ভিলা রিসোর্টে। এটা একটা বাংলো মতো একদম সমুদ্রের পাশে। এবার এখানে আসলে এই যে রিসোর্টগুলি এগুলি সবগুলান এই খালটার পাশেই হয়। সমুদ্রের পাশে হয় সুন্দরবনে। এখান থেকে সুন্দরবন খুব সুন্দর দেখা যায়। এই যে কটেজগুলি আসলে বলে রাখি এখানে কয়েকটা কটেজ আছে প্রিমিয়াম, নন প্রিমিয়াম, এসি, নন এসি কটেজ। এগুলা অ্যা আপনি বিভিন্ন অনলাইনে ওদের বিস্তারিত ডিটেইলস পাওয়া যায়। ওখান থেকে আপনি অনলাইনে সকল কিছু ডিটেইলস জেনে এদের কাছে বুকিং করতে হয় অগ্রিম বুকিং করতে হয়। কয়েকটা কটেজ আছে। একেকটা কটেজে ১০-১২ জন থাকা যায়। মোটামুটি কটেজগুলোর মধ্যে এসি আছে, পানির সুব্যবস্থা আছে, জেনারেটর আছে। কিন্তু আপনারা কেউ গরমকালে যাবেন না। গরমকালে গেলে একটু বিদ্যুতের সমস্যা হয়। তখন এসিটা চালাতে কষ্ট হয়। এইদিকে আসলে মংলা এলাকা তো এখানে পানি মানে বিশেষ করে বিদ্যুৎটা খুব ঝামেলা করে। পানির সমস্যা তো আছেই। যাক আসলে শখ করে যাওয়া কিন্তু অ্যা ভালো হয় যদি শীতকালে বা বর্ষাকালে যাওয়া যায়। ওটা দেখতে অনেক সুন্দর লাগে। যাক আমরা এখন আসলাম। এই দেখেন এর চারপাশে এমন একটা সুন্দর জায়গা রাত্রে যখন আমরা দেখছি প্রচুর পানি। সকালে কোনো পানিই নাই। জোয়ার-ভাটার এক মিশ্র প্রতিক্রিয়া। অ্যা আমরা আসলাম আসলে এটা হলো ১ দিন ১ রাতের প্যাকেজ। আপনাকে মংলা সমুদ্র বন্দর থেকে ওনারা ট্রলারে করে নিয়ে আসবে এখানে। আবার সকালে ওরা দিয়ে আসবে আপনাকে মংলাতে। ওদের মানে আওতায় রাখবে আরকি। তো ওরা ১ দিন ১ রাতের প্যাকেজের মধ্যে আমাদেরকে যেটা দিয়েছে সেটা হলো অ্যা আমরা টোটাল বুকিং করছি পার পারসন ৳৩,৫০০ এসি রুম। এর মধ্যে আমাদের সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার দিয়েছে। আর একটা প্যাকেজ আছে সেটা হলো ক্যানেল ক্রুজিং। সেটা বিকেলে ওরা নিজস্ব দায়িত্বে ওরা ওই সমুদ্রে মানে সুন্দরবনের ভিতরে নিয়ে যায় ক্যানেল ক্রুজিং দেখানোর জন্য সবাইকে। তো আমরা অতিরিক্ত জোয়ার-ভাটার কারণে আমরা ওটা করতে পারি নাই। পানি অনেক নিচে নেমে গেছে যার কারণে আমরা ওটা অংশগ্রহণ করতে পারি নাই। আর এভরিথিং মোটামুটি ভালোই লাগছে। একটু গরমকাল হওয়ার কারণে একটু অস্বস্তি লাগছে। কারণ বর্ষাকালে এই যে এখন যে ব্রিজটা দেখতেছেন এটা একটা খুব সুন্দর একটা পুকুর। এই পুকুরে গোসল করা যায়। আপনি হলো বর্ষাকালে কিন্তু গরমকালে করা যায় না। এটা একটা সমস্যা। আর একটু পানির সমস্যা তো আছেই। এভরিথিং মিলিয়ে মোটামুটি আপনি মানে দূরে যদি কোথাও ভ্রমণ করতে যান, এই জায়গাটা মোটামুটি বেস্ট। একদম গ্রামীণ পরিবেশে আপনি সুন্দর একটা পরিবেশ পাবেন। প্রায় এখানে আমাদের দেশের ৫-৬ বিঘা মিলে একটা রিসোর্ট ওরা করছে। যেটা আসলে দেখতে খুবই সুন্দর। এটা দেখতে সুন্দর। এখানে নিয়ম হচ্ছে আপনি অনলাইনে এদেরকে বুকিং দিতে হবে। আপনি প্রায় 10% অগ্রিম বুকিং করতে হয়। আর ওরাই নিয়মকানুন সবকিছু বলে দেয় আপনাকে। খাবার-দাবার। তবে একটা সুবিধা হলো কি এখানে আপনি ওদের যে মেনু প্যাকেজ, আপনি যদি মনে করেন যে না এটা খাবেন না, আপনার মন মতো কোনো কিছু খাবেন, তাহলে এক্সট্রা কিছু এড হবে। এক্সট্রা কিছু এড হলে আপনি নিজের মন মতো করে খেতে পারবেন। বা অন্য খাবার যদি অর্ডার দিতে চান সেটাও পারবেন। এই যে ওদের এখানে আমরা খাবার খাই। খুব সুন্দর একটা পরিবেশে ওরা খাবারটা পরিবেশন করে। এভারেজ মোটামুটি রিসোর্টটা মোটামুটি আমরা কয়েকটা রিসোর্ট তো দেখছি। সুন্দরবনে অনেকগুলো রিসোর্ট আছে। এর মধ্যে মোটামুটি এই রিসোর্টটা প্রিমিয়াম কোয়ালিটির। খারাপ না। ওদের আচরণ ব্যবহার খুবই সুন্দর এবং খুবই নিরাপদ। সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই নিরাপদ। আপনি যদি এখানে মানে দরজা খুলে বা যেকোনো ইজি ভাবে আপনি যদি থাকেন, যেকোনো আপনার কোনো সমস্যা নাই। মানে কোনো অসুবিধা নাই। কেউ মোবাইল চুরি, এই চুরি, টাকা চুরি কোনো কিছুই হবে না এখানে। আমরা যতদূর বুঝলাম। এখানে ক্যারাম আছে বা আবার ছক্কা আছে বা আবার আপনি যা মা টুকটাক খেলতে মন আছে সেটাও খেলতে পারবেন। দোলনা আছে, দোলনা দুলতে পারবেন। মোটামুটি আশেপাশে যে ঘোরার জায়গা আছে সেটাও ঘুরতে পারবেন। মোটামুটি আমার কাছে মানে ম্যানগ্রোভ ভ্যালিটা ভালো লাগছে। আসলে আপনারা আসবেন। তবে অবশ্যই আ জেনে শুনে বুঝে, হ্যাঁ? একটু ভালো করে ভিডিওগুলো দেখে আসবেন। কারণ আসলে মোটামুটি এইসব জায়গায় জানা না থাকলে সমস্যা। এখানে আবার ভালো সুন্দরবনের মধু পাওয়া যায়। আমরা কিনি নাই অবশ্য। ওরা বলে অরিজিনাল। আমাদের কাছে একটু খটকা লাগছে। যার জন্য আমরা কিনি নাই। মোটামুটি আমরা এখানে যারা ছিলাম একটু গরমের কারণে একটু অশান্তি লাগছে। আর না হলে মোটামুটি আমরা ১ রাত ১ দিন খুব ভালোভাবে উপভোগ করছি। তবে ভালো লাগছে আমাদের কাছে এটাই।
এই যে এখানে কটেজ ৪-৫ টা কটেজ ওদের আছে। এসি, নন এসি মোটামুটি নিচে ২ টা বেড। এই যে আমি বেডগুলো আপনার দেখাচ্ছি। এই যে এসি ২৪ ঘন্টা চলে। ওয়াইফাই ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই ব্যবস্থা। এই যে রুমের ভিতরে এটা নিচতলায়। এখানে প্রত্যেকটা কটেজ যেগুলা ১২-১৩ জন থাকার এটা দোতলা, নিচতলা। ওয়াশরুমগুলা মোটামুটি ভালো। ওয়াশরুমগুলো মোটামুটি ভালো আছে। মোটামুটি ওদের ব্রাশ, শ্যাম্পু, সাবান সবকিছু ফ্রি। আপনাকে দিবে, কোনো অসুবিধা নাই। নিচতলা আরেকটা হচ্ছে দোতলা। দোতলায় তো এসি যাওয়ার ব্যবস্থা আছে। মোটামুটি নিরিবিলি একদম ঠান্ডা পরিবেশে থাকার সুব্যবস্থা আছে। এই যে দেখছেন এই দোতলা থেকে একদম পুরা সমুদ্রের ভিউটা দেখা যায়। খুবই সুন্দর একটা ভিউ। হ্যাঁ? খুবই ভালো লাগছে। আমরা সকালে উঠেই আমাদের এই ভিউটা দেখলাম। খুব ভালো লাগছে। খুবই আল্লাহর রহমত যে এত সুন্দর আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। এটা দূরে না গেলে বোঝা যায় না। খুব সুন্দর দেখাচ্ছে। তো যাক আপনারা দাওয়াত থাকলো আপনারা যাবেন। একটু ঘোরাঘুরি করলে মন্দির ভালো থাকে। এই যে নিচে ৩ টা বেড, ৬ জন থাকা আছে, উপরে ৬ জন ১২ জন। মোটামুটি ১২ জনের জন্য রিল্যাক্সে একটা থাকার একটা ব্যবস্থা এখানে আছে। হুম, এই হলো অবস্থা। ওদের অনলাইনে ওদের সার্চ দিলে হবে যে ম্যানগ্রোভ ভ্যালি। আপনি গুগলে সার্চ দিলে ওদের বিস্তারিত ডিটেইলস সবকিছু চলে আসবে। আমরা সবাই গেলাম, ভালো লাগছে। আপনাদের দাওয়াত রইলো, আপনারাও আসবেন। তো ভালো লাগছে প্রত্যেকটা এখানে ঘরগুলা যেগুলো আছে সব কাঠের। কাঠের তৈরি ঘর এবং সবকিছু কাঠের। এখানে এমন এক সমস্যা জোয়ার ভাটার কারণে এরা স্থায়ী কোনো ঘর করতে পারতেছে না। এই যে সকালে আস্তে, আস্তে পানিগুলা আবার চলে আসতেছে। সকালে দেখলাম পানি নাই, এখন আবার চলে আসতেছে। খুবই ভালো লাগতেছে। সারা বছরে ওদের কটেজগুলা খোলা থাকে। অফ সিজন, অন সিজন আছে তো। বিশেষ করে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কাপল আসতে পারবেন, ব্যাচেলর আসতে পারবেন। হ্যাঁ? মানে সবাই আসতে পারবেন। তবে একটু শীতকালে আর বর্ষাকালে আসলে সবচাইতে ভালো হয়। বা আপনাদের মানে একটু রিল্যাক্সে ঘুরতে ফিরতে পারবেন। পরিবেশগুলো দেখতে পারবেন। আশেপাশের পরিবেশগুলি মোটামুটি এনজয় করার মতো। আপনারা আমার কাছে মনে হচ্ছে আসলে ফ্যামিলি নিয়ে আসা, বাচ্চা-কাচ্চা নিয়ে আসা একটু রিস্কের ব্যাপার। কারণ এখানে আশেপাশে নাই কোনো হাসপাতাল, নাই কোনো বাজার, নাই কোনো অন্যান্য সুবিধা। যার কারণে আসলে ব্যাচেলর জন্য ঠিক আছে। এই আজকে এই পর্যন্তই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।